একসময় তার হটনেসে কাবু ছিল বলিউড। রাতারাতি কোথায় হারিয়ে গেলেন উদিতা গোস্বামী। বলিউডের আকাশে নক্ষত্র হয়ে থাকার আকাঙ্ক্ষা তো সব অভিনেতা অভিনেত্রীদেরই থাকে, কিন্তু এমন সৌভাগ্য হয় কজনের। আমরা এমন অনেক অভিনেত্রীদের চিনি যারা খুব কম সময়ের মধ্যে সাফল্য অর্জন করেছিলেন ঠিকই, কিন্তু তার থেকে বেশি তাড়াতাড়ি হারিয়ে গেছেন বলিউডের আকাশ থেকে। চাকচিক্যপূর্ণ জীবন থেকে সরে একেবারে সাদামাটা জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রীরা। আর তেমনই একজন অভিনেত্রী হলেন উদিতা গোস্বামী। একজন মডেল হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন উদিতা। এমটিভি মডেল মিশন 2-এ বিজয়ী হওয়ার পর একের পর এক বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেত্রী। নকিয়া, পেপসি, টাইটেন ওয়াচ এর মতো বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। যে সফলতা অর্জন করতে অভিনেত্রীদের অনেকটা সময় লেগে যায়, সেই সফলতা মাত্র কয়েকদিনের মধ্যেই অর্জন করেছিলেন উদিতা। এরপর আসে সেই শুভক্ষণ যখন পূজা ভাট পরিচালিত পাপ সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন উদিতা। এই সিনেমায় জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে না পারলেও সেরা ডেবিউ হিসাবে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন উদিতা। প্রথম সিনেমায় প্রশংসিত হওয়ার পর একে একে ইমরান হাশমির সাথে জাহের আকসার সিনেমায় অভিনয় করে রাতারাতি খ্যাতি অর্জন করেছেন অভিনেত্রী। অসাধারণ অভিনয়ের পাশাপাশি সাহসী দৃশ্যে অভিনয় করার জন্য খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছেন তিনি। 2011 সালে অভিনেত্রী হলিউডে প্রবেশ করবেন বলে শোনা যায় বলিপাড়ায়। হলিউডের অনেক সেলিব্রিটিদের সঙ্গেও দেখা করেছিলেন তিনি। সাফল্যের চাবিকাঠি এমনই মোড় নিয়েছিল। উদিতা সেই সময়ে একজন আন্তর্জাতিক ম্যানেজারও নিয়োগ করেছিলেন। এত কিছুর পরেও তিনি হলিউডে গেলেন না, কারণ 2013 সালে পরিচালক মোহিত সুরির সঙ্গে বিয়ে করেন অভিনেত্রী এবং চিরতরে অভিনয় জগৎকে বিদায় জানান। পরিবার এবং সন্তানকে সময় দেওয়ার পর উদিতা ফের নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ডিজে হিসাবে নিজের কর্মজীবন শুরু করেন। জানলে অবাক হয়ে যাবেন যে ভারতের প্রথম সেলিব্রিটি ডিজে হলেন উদিতা। বর্তমানে নিজের কাজ এবং 2 সন্তান এবং স্বামীকে নিয়ে বেশ সুখেই দিন যাপন করছেন উদিতা গোস্বামী। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই।